পুলিশকর্মীর বাড়িতে সিবিআইয়ের হানা। দীপঙ্কর দাস নামে এক পুলিশকর্মীর বাড়িতে 4 জনের একটি সিবিআইয়ের দল এলো। দীপঙ্কর দাস জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। তবে কোন মামলায় সিবিআই এলো সেটা এখনও জানা যায়নি। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার ঘটনা। দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। দীপঙ্কর দাসের আর এক বড় ভাই দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত। দীর্ঘ প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর সিবিআইয়ের 4 সদস্যের দলটি হাতে বেশ কিছু কাগজ নিয়ে বেরিয়ে গেল জলপাইগুড়ি রেসকোর্স পাড়া পুলিশকর্মী দীপঙ্কর দাসের বাড়ি থেকে। যদিও দীপঙ্কর দাসের পরিবারের সদস্যরা জানিয়েছে সিবিআই কী কারণে এসেছে সেটা তাদের জানা নেই। তবে সিবিআই সূত্রের খবর, দীপঙ্কর দাস কোচবিহারে পোস্টিংকালীন 2022 সালে একটি মাদক মামলার বেশ কিছু নথি হাইকোর্টে জমা করার কথা ছিল। সেই নথি হাইকোর্টে জমা পড়েনি। সেই মামলার কারণেই সিবিআই তদন্ত হচ্ছে। আজ দীপঙ্করের বাড়ি থেকে বেশ কিছু কাগজ সিবিআইয়ের দল উদ্ধার করে নিয়ে যায়। দীপঙ্কর প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নিরাপত্তা রক্ষী ছিলেন। আজ সকালে কলকাতা থেকে সিবিআইয়ের 4 সদস্যের দলটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে জলপাইগুড়িতে আসে 2টি গাড়িতে। দীপঙ্কর দাস বর্তমানে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলো নিরাপত্তা রক্ষী কাজ করছেন। দীপঙ্করের দাদা দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত আছেন। পাশাপাশি কানাই দাস দীপঙ্করের বাবা অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। সিবিআই আধিকারিকরা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চায়নি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। एनडीपीएस केसेर इन्वेस्टिगेशन কোচবিহারে এনডিপিএস কেসের ইনভেস্টিগেশন তো স্যার, যেটা তো ওই তথ্যটা হারিয়ে গিয়েছিল বা ওই ব্যাপারটা না ওটা कुछ नहीं, उधर रिजर्व डिपार्टमेंटल है। ডিপার্টমেন্টাল। हाँ স্যার আপনার নাম স্যার? नामটা বলতে পারবেন? আরে ভাই স্যার একটু ছোট করে বলুন। চলছে, কতজন এসছে? 2-1 জন এসছে, কথাবার্তা চলছে। সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। আচ্ছা, আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। কার খোঁজে এসে? আপনার খোঁজে? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি নাম? ভাইয়ের নাম কি? ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে সেটা দেখছি। এরা কি সিবিআই? না, আমি এর বেশি এখন কিছু বলতে পারছি না। এর বেশি আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশরাই করে। আচ্ছা, ঠিক আছে, এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি। আচ্ছা। ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে, এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে, কতজন আসছে? কতজন এসছে? বলতে পারছি না এখন আমি। ওকে ওকে। ওকে ওকে চলো, প্রদ্যুৎদা কাজ আছে, আমার ডিউটি আছে, রজত ভট্টা, চলো চলো চলো। হ্যাঁ বলছি কখন আসছো না? জানি না, প্রদ্যুৎ কয়জন কাজ আসছে? করতেছে। কয়জন আসছে? কয়জন আসছে? আপনাকে পারমিশন দিলাম, আমি কিন্তু হ্যাঁ, চলো চলো চলো, জুতোগুলো বার করো। বললো কেন আসছিল, কি বললো? না না, আমি তো জানি না, আমার কোনো, আমি তো বিছানায় শুই, আমি অসুস্থ, সুগার প্রেসারের লোক। হ্যাঁ, হ্যাঁ, আমি তো কিছুই জানি না। কি বললো? কিছু বলে নাই তো। তাহলে এতক্ষণ ছিল, কি করলো? এমনি বসলো, গল্প করলো। হ্যাঁ, ওর বাবার সাথে গল্প করলো, বললো কতগুলো এসপি পার করেছেন, কোথায় ছিলেন, এইগুলো। হ্যাঁ, কেন আসা হয়েছে কিছু বললো না না? কি নাম কাকিমা আপনার? আপনার নাম? আমার নাম রানু দাস। না, কোনো নথি নিয়ে গেল দেখলাম, না প্যাকেট, না না, কাগজপত্র। কোনো কাগজপত্র, কোনো কাগজপত্র। হ্যাঁ, কতটা? আমি কিছু বলতে পারবো না। আমার সাথে কোনো কথা হবে না, আমি কিছু বলতাম না কি বললো, এমনি কি করলো? কিছুই করে নাই। তাই